আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। উনি ধমক দিয়ে বললেন, ওই চুপ, ছেলেরা কি শাড়ি পরে? আমি বললাম ওনার ধমক শুনে আমি স্টিলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আগে কখনো ওনার ধমক শুনিনি। উনি বলল, কি কোথায় দেখেছ ছেলেরা শাড়ি পরতে? আমি বললাম, দেখেছি তো। উনি বলল, কোথায়? আমি বললাম, ওই যে আরফান নিশু নাটকটায় যে বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় গানটা গেয়েছিল না, তখনই উনি শাড়ি পরেছিলেন। উনি বলল, এই চুপ করো, যত সব ফাউল কথা। উনি রেগে গিয়ে কথাটি বললেন আবারও। আমি বললাম উনি বলল, শাড়ি পরতে জেনেও পরো না কেন? আমি বললাম, আপনি পরিয়ে দিবেন তাই পরি না। উনি বলল, আমি পরিয়ে দিলে যা আর তুমি পরলে তো তাই। আমি বললাম, না, আপনি পরিয়ে দিলে ভালো লাগে। উনি বলল, কেমন ভালো লাগে? আমি বললাম, নিজেকে খুব সুখী মানুষ মনে হয়। উনি মুচকি হাসি দিয়ে বললেন, তাই নাকি? আমি বললাম, আমি চাই আপনি সবসময় আমাকে শাড়ি পরিয়ে দেন। উনি বলল, যাক, তাহলে তোমার হাত আর ভাঙা লাগবে না। আমি অবাক হয়ে বললাম, হাত কেন ভাঙবেন? উনি বলল, যাতে তোমাকে শাড়ি পরিয়ে দিতে পারি। এখন তো তুমি নিজে চাও আমি শাড়ি পরিয়ে দেই, তাহলে এখন আর হাত ভাঙানোর দরকার কি? আমি বললাম, ও, আপনার এমনটা ইচ্ছে কখন থেকে? উনি বলল, অনেক আগ থেকেই। আমার ইচ্ছে আমার বউকে আমি নিজ হাতে শাড়ি পরিয়ে দিব, তাই তো শাড়ি পরানোটা শিখলাম। আমি বললাম, ও বাহ, বেটার তো দেখি মনে অনেক ইচ্ছা, অনেক রোমান্টিক আমার বরটা, বলতেই হয়। উনি বলল, আমি বললাম, তবে সমস্যা তো নেই আপনার হাতে শাড়ি পরতে, তবে আপনি শুধু শাড়ি পরান না। উনি বলল, শুধু শাড়ি পরাই না মানে? আমি বললাম, আপনি যে শাড়ি পরানোর নামে দুষ্টুমিও করেন সেটা তো সমস্যা। উনি বলল, ও, তাহলে পরাবো না। আমি বললাম, না না, পরাবেন আর দুষ্টুমিটাও করবেন। বউটা তো আপনারই, আপনার বউয়ের সাথে আপনি দুষ্টুমি করবেন না তো কে করবে? উনি বলল, তবে বউ তো অন্য কেউ করুক সেটাও চায়। বেটা কথাটা কোন দিক দিয়ে নিল? শালা দেখাচ্ছি মজা। আমি বললাম, অন্য কেউ করুক মানে? বলে ওনাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। উনি বলল, চাই তো। আর কিছু বলতে না দিয়ে ওনার মুখে হাত দিয়ে ফেললাম। আমি বুঝতে পারছি উনি কোন কথাটা বলবেন, আর এখন আমি চাই না এসব কথা শুনতে। আর এই মুহূর্তে আমি আর উনি ছাড়া অন্য কাউকে নিয়ে কথা হোক সেটা আমি চাই না। আমি বললাম, শুনুন, আপনি আমার সব চাওয়াই আপনি, তবুও বারবার এসব বলেন কেন? কথাটা বলতেই ও মা, উনি দেখি আমায় চুমু খেয়ে যাচ্ছেন। বুঝতে পেরে হাত সরিয়ে ফেললাম। উনি বলল, তাই নাকি? মনে তো হয় না। আমি বললাম, মনে হবে একদিন, যেদিন আমি থাকবো না। কথাটি আমি ওনাকে ইমোশনাল হয়ে বললাম। উনি বলল, কোথায় যাবে? তোমার সেই বন্ধুদের কাছে? এবার আর বলতে দিলাম না, একেবারে বুকে মারতে শুরু করলাম, সাথে কান্নাও করছি। আমাকে বারবার কেন এতটা হার্ট করছেন উনি, আমি বুঝতে পারছি না। ওনাকে আর কতবার বলতে হবে এটা আমার কাল রাত্রি ভুল ছিল, যেটা আমি নিজের অজান্তেই করে ফেলেছি। বুঝতে পারিনি এতটা গভীরভাবে হয়ে যাবে বিষয়টা। উনি বলল, ওই মারছো আমাকে আর তুমি নিজেই কাঁদছো। উনি এমনভাবে বলছেন যেন আমি ওনাকে ব্যথা পাওয়ার জন্য মারছি। আমি যে ভালোবেসে মারছি উনি সেটা বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বুঝার ভান করছেন। আমি বললাম, তো কি করব? আচ্ছা, আপনার কাছে আর কতবার আর কতভাবে ভালোবাসা প্রকাশ করলে আপনি আমাকে সম্পূর্ণ ভালোবাসায় সিক্ত করে তুলবেন? উনি বলল, জানি না। আমি বললাম, বলুন না। আপনার এসব আচরণ আমি আর সহ্য করতে পারছি না আর নিতে। সব কিছু তো পাচ্ছি, আপনার কেয়ার, আপনার বুকে ঘুমানো, শুধু এসব কিছুর মাঝে ভালোবাসাটা পাচ্ছি না। জানেন প্রতিনিয়ত কত কষ্টে কান্না আসে আমার, পারি না আমি সহ্য করতে আপনার এমন আচরণগুলো। খুব কষ্ট হয় আমার। জানি না কি করলে আপনি আমাকে আপনার সেই ভালোবাসার মুহূর্তগুলো অনুভব এবং উপভোগ করতে দিবেন। কান্না করতে করতে ওনাকে কথাটি বললাম। উনি বলল, জানি না কি করতে হবে, তবে মনে রেখো, ভালোবাসা হলো একটা কাচের গ্লাসের মতো, এটাকে পরম যত্নে রাখতে হয়। ভুল করে যদি একবার ভেঙে যায়, তুমি সেই ভাঙা গ্লাসের টুকরোগুলোকে কষ্ট করে জোড়া ঠিক লাগাতে পারবে, তবে সেই জোড়া লাগানোতে দাগটা ঠিকই রয়ে যাবে, যা তুমি হাজার চেষ্টা করেও মুছে ফেলতে পারবে না। ভালোবাসাটাও ঠিক এরকমই, যেখানে তুমি অতি পরিমাণে ভালোবেসে যদি একবার অন্যদিকে মোড়ো, তখনই ভালোবাসাটা আগের মতো থাকবে না। সৎ চেষ্টা করে ভালোবাসাটা পাবে। আমি বললাম, তাই বলে এতটা কষ্ট দিবেন? আচ্ছা বলুন তো, যাকে কেউ ভালোবাসে তাকে কেউ এতটা কষ্ট দিতে পারে? উনি বলল, জানি না, তবে মানুষ যখন কষ্ট পায় তখন সে পরে রিকভার করতে পারে। তবে সেই মানুষটা নিজের সবটা দিয়ে যাকে ভালোবাসে তার থেকে কষ্ট পায়,
কাটাও আবার অনেক বেশি কষ্ট পায়, তখন সেই মানুষটার মনটা পাথর হয়ে যায়। আমি বললাম, একটা কথা শুনুন, আমি পাথরে ফুল ফুটাবো ভালোবাসা দিয়ে, প্রয়োজনে এই গানের মতো করে আপনার পাথর হয়ে যাওয়া মনটা ভালোবাসা দিয়ে ফুল ফুটাবো। বলে ওনার বুকের উপর উঠে যাব, ঠিক তখনই উনি আমাকে টেনে শুয়ে দিলেন। উনি বলল, কি করেছো দেখেছো, মুখটাকে কি নাজেহাল করে ফেলেছে। এই শোনো, আমি অন্য কারো প্রেমে পড়িনি, তাই এতটা অস্থির হইও না। তবে আমি তোমায় নিয়ে সংকোচ থাকি, তোমার কথা তো আর বলা যায় না। আমি বললাম, চুপ, আপনাকে ভালোবাসি আমি। অন্য কেউ আমার দিকে তাকালে ঘেন্না হয় আমার। ওনাকে আলতো একটা চট দিলাম, সাথে একটা চুমুও দিলাম। উনি বলল, তা তো দেখছি। আমার মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুছিয়ে দিলেন। আমি বললাম, কি দেখছেন? উনি বলল, আমার বউকে। আমি বললাম, আর কখনো দেখেননি বুঝি? উনি বলল, যতই দেখি ততই যে নতুন লাগে। আমি বললাম, তাই নাকি? উনি বলল, ভালোবাসার সংজ্ঞাটাই যে এমন। আমি বললাম, কেমন? উনি বলল, তুমি যদি কাউকে ভালোবাসো, তখন তোমার এই মানুষটার প্রতি প্রথম দিন যেমন ভালোবাসা তোমার মনে থাকবে, ঠিক তার 1 বছর পর এর চেয়ে 1000 গুণ বেশি থাকবে। আবার 10 বছর পর এর থেকেও বেশি গুণ থাকবে। আর ভালোবাসা কখনো পুরনো হয় না, না হয় ভালোবাসার মানুষগুলো। ভালোবাসার মানুষটাকে যতই দেখবে ততই নতুন লাগবে। আমি বললাম, তাই নাকি? তাই তো বলি, আপনাকে কেন আমার কাছে প্রতিদিন নতুন নতুন লাগে? উনি বলল, কারণটাই তো তুমি জানো। আমি বললাম, আপনার কথাগুলো অনুযায়ী তো আমি আপনাকে ভালোবাসি। ওনার বুকে ঝুঁকে ওনার মুখের কাছাকাছি আমার মুখটা, আমার অবাধ্য চুলগুলো ওনার চোখে মুখে এসে পড়ছে। জানি না আমার বলা ভালোবাসার কথা আর এমন একটা পরিস্থিতি ওনার কাছে কেমন লাগছে। যতটুকু ওনার অবস্থা দেখে বুঝতে পারছি, উনি খুবই এনজয় করছেন। উনি বলল, তা হয়তো এখন তোমার মনে হচ্ছে, এই ভালোবাসা যে তোমার মনে সবসময় থাকবে তা কিন্তু বোঝা মুশকিল। আমি বললাম, কেন থাকবে না? যেখানে প্রথম দিনই আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি, সেখানে কোনো ভালোবাসাটা সবসময় থাকবে না কেন? আমি খুবই অস্থির হয়ে বললাম। উনি বলল, প্রথম দিক থেকেই যদি ভালোবাসা শুরু করতে, তাহলে তুমি কখনোই অন্য কারো মিষ্টি কথায় আসক্ত হতে না। আবার কার মিষ্টি কথায় আসক্ত হলে তুমি? যে কিনা তোমায় পছন্দ করে সেই স্কুল জীবন থেকেই। এখন আবার সে তোমায় কেমন করে আশ্বাস দেয়, তোমার তো শুধু বিয়েটাই হয়েছে, বাচ্চা তো হয়নি। বাচ্চা হলেও সে তোমায় বিয়ে করবে, ছোট্ট একটা ভালোবাসার কুঁড়ে ঘরে সংসার করবে। কত মিষ্টি কথাই না বলতো, আর তুমি সেই মিষ্টি কথার প্রেমে পড়ে গেলে। আর মিষ্টি কথাগুলো শুনে এতটা আসক্ত হয়ে পড়লে যে আমার কেয়ারিংগুলো তোমার কাছে কিছুই মনে হয়নি। আমার কেয়ারিংগুলো তখন তোমার কাছে বিষের মতো লাগতে শুরু করলো। আমাকে তখন কি বললে তুমি? আমার কল দিয়ে তোমাকে খোঁজ নেওয়াটা তোমার কাছে জাস্ট ডিসগাস্টিং লাগে। এটা তো বুঝলে না তোমার সাথে কথা বলা, হাসি ঠাট্টা করা যে আমার কতটা ভালো লাগে। সবশেষে কি করলে? কলেজে যাওয়ার অজুহাতে তার সাথে রেস্টুরেন্টে বসে আড্ডা দিতে। এটাকে আড্ডা বলে না, ডেটিং বলে। এই ডেটিং অবস্থায় আমি যখন একই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছলাম, দেখেও না দেখার ভান করলাম। তুমি কি জানো ওই দিন আমি কি কারণে বা কি কাজে গিয়েছিলাম? এই কাজটা আমার 10 দিন পরে করার কথা ছিল। যখন জানতে পারলাম তুমি কলেজে এসেছো, তখনই মিটিংটা ফিক্সড করে ফেললাম ওখানে, এই আশায় যে তোমাকে একটু হলেও দেখা পাবো, মনে অন্তত একটু হলেও শান্তি আসবে। তোমাকে দেখার জন্য মনে যে কতটা হাহাকার সৃষ্টি হয়েছে, এটা অন্তত কিছু কমবে। কিন্তু তোমাকে যে অবস্থায় দেখলাম, হাহাকারটা আরো বেড়ে গেল। দেখার হাহাকারের চেয়ে তোমাকে হারানোর ভয়টা মনের ভিতর অনেক বেশি বেড়ে গেল। কথাগুলো বলার সময় ওনার গলাটা অনেক ভারী হয়ে আসছে। ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় মানুষটাকে যে এতটা ভেঙে দেয় আমি জানতাম না। এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। এতটা স্ট্রং একটা মানুষ, যে কিনা সংসার ব্যবসা এত কিছু একা সামলায়, সেই মানুষটা ভালোবাসার জন্য এত ভেঙে পড়েছে। আমি বললাম, শুনুন, আপনাকে আর কতবার বলতে হবে ওটা আমার মিস্টেক ছিল? আপনাকে আর কতভাবে বলতে হবে আপনাকে আমি কতটা ভালোবাসি? যাই হোক, আপনি যেহেতু আমাকে হারানোর ভয় পাচ্ছেন, তাহলে একটা বেবি কনসিভ করি, তাহলে তো আর হারানোর ভয়টা আর কাজ করবে না। উনি বলল, আরে তোমার প্রেমে, সরি, তোমার রূপের প্রেমে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে 3 বাচ্চার মা হওয়ার পরেও গ্রহণ করতে রাজি। উনি অতি তাচ্ছিল্যের সাথে কথাটি বললেন। আমি বললাম, আপনাকে আমি ভালোবাসি, এদেরকে না। এরা যতই চাক না কেন আমায়, আপনার মতো কেউ আমায় ভালোবাসতে পারবে না। এরা হয়তো যে কোনোভাবে আমার রূপ দেখেছে, তাই আমার রূপের প্রেমে পড়েছে। কিন্তু যে কিনা আমার চঞ্চলতা আর আমার চোখের প্রেমে পড়েছেন, যা দেখে আমায় বিয়ে করেছেন। বিয়ের আগ পর্যন্ত, সরি, বাসর ঘরে আসা পর্যন্ত আমার চেহারাটাই দেখেনি, শুধু চোখগুলো দেখেই আমাকে ভালোবেসেছেন। এমনটা চিন্তা করেননি আমার মুখোশের আড়ালে
চেহারা বিশ্রী হতে পারে, সেই মানুষটাকে আমি কিভাবে ভালোবেসে না থাকতে পারি? আপনাকে কতটা ভালোবাসি তা জানি না, তবে আপনাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলবে না। কান্নাটা ধরে রাখতে পারলাম না, চোখের পানিগুলো ওনার মুখের উপরই পড়ছে। উনি আমার চোখের পানিগুলো মুছে দিয়ে বললেন, আরে কাঁদছো কেন? আমি বললাম, তো কি করব, আপনি কতটা দিন ভালোবেসে একটা চুমু খাননি, অন্য সব তো বাদই দিলাম। উনি বলল, ও এবার বুঝেছি। আমি বললাম, কি বুঝেছেন? উনি বলল, তোমার ভালোবাসা লাগবে, তাই এতটা উতাল পাতাল হয়ে আছো। আমি বললাম, দূর ছাই, আচ্ছা লাগবে না। উনি বলল, ও তাই নাকি, আচ্ছা দেখা যাবে। আমি বললাম, এখন ভালোবাসি বলেন। উনি বলল, না তুমি বলো। আমি বললাম, ভালোবাসি আপনাকে, আমার বরকে। উনি বলল, আমিও। বেটা কি বলে এত সুন্দর করে? আমি বললাম, আর উনি এক কথায় সেরে ফেললো। আমি বললাম, আমিও কি? উনি বলল, ভালোবাসি আমার নাতনির নানিকে। আমি বললাম, শিওর তো? ওই আপনার নাতনির নানিকে? আমি ছাড়া অন্য কেউ হলে কিন্তু খবর আছে। উনি বলল, তোমাকে এতটা ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসবো প্রশ্নে আসে না। যদিও প্রশ্ন আসে তাহলে উত্তরটা ভেবে দেখব, যদি কখনো সুযোগ হয়। উনি দুষ্টু হাসি দিয়ে কথাটি বললেন। আমি বললাম, কি সুযোগ আসবে মানে? আমার কান্নার মুড এখন রাগী হয়ে গেল। উনি বলল, না মানে কেউ যদি সুযোগ দেয়। উনি একটু স্লোভাবেই কথাটি বললেন। আমি একটু মেজাজটা খারাপ করে বললাম, কেউ যদি মানে? উনি বলল, না কেউ না, তুমি যদি আবার নতুন করে দাও আর কি। উনি বোধ হয় আমার রাগটাকে ভয় পেয়েছে। কি মজা, আমার বরটা আমার রাগকে অনেক ভয় পায়। আমি বললাম, প্রতিদিন নতুন ভোরে নতুন ভাবে আপনাকে ভালোবাসবো, আপনিও আমাকে নতুন করে নতুনভাবে ভালোবাসবেন, ঠিক আছে? উনি বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার অবস্থাটা তো খারাপ। আমি বললাম, কেন, কি হয়েছে আপনার? উনি বলল, আরে সেই কখন থেকে তুমি আমার বুকের উপর শুয়ে আছো। আমি বললাম, তো কি হয়েছে? আমি তো সারাক্ষণই এমনভাবে থাকবো। উনি বলল, আসছে, যেন তার বাপের সম্পত্তি। উনি ঠাট্টা করে কথাটি বললেন। আমি বললাম, বাপের না হোক, তবে আমার বাপের মেয়ের, অর্থাৎ আমার সম্পত্তি। উনি বলল, আসছে, মামার বাড়ির আবদার নাকি, যে তার সম্পত্তি? আমি বললাম, মামার বাড়ি না হোক, শ্বশুর বাড়ির আবদার এটা। আর আমি যদি আমার ভাগের সম্পদের ভাগ ঠিকভাবে না পাই, তাহলে আমি মানবাধিকার হরণে মামলা করব। নাকটাকে একটা ঘষা দিয়ে কথাটি বললাম। উনি বলল, আরে ভাই, যা করার করো, এখন সরো, আর পারছি না। আমি বললাম, এই কেমন পুরুষ আপনি বলুন তো, নিজের বউয়ের ভরটা পর্যন্ত নিতে পারেন না।